বিসমিল্লাহির রহমানির রহিম। রমাজান মাসে সিয়াম পালন করলে অর্থাৎ কেউ যদি রোজা রাখে তাহলে তার জন্য জান্নাত নিশ্চিত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন। সহিহ মুসলিমের ঈমান অধ্যায়ের 116 নম্বর হাদিসের বর্ণনা অনুযায়ী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, এক বেদুইন সাহাবী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। এসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, হে আল্লাহর রাসূল, আমাকে এমন কাজের নির্দেশ দিন যা করলে আমি বেহেশতে প্রবেশ করতে পারবো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর ইবাদত বন্দেগী করো, তার সাথে কাউকে অংশীদার করো না, অর্থাৎ শিরিক করো না। ফরজ নামাজ কায়েম করো, নির্ধারিত যাকাত আদায় করো এবং রমাদান মাসে রোজা রাখো। এরপর সে বেদুইন বলল, সে সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, আমি কখনো এর মধ্যে বৃদ্ধিও করব না আর তা থেকে কমাবো না। লোকটি চলে গেল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কেউ কোনো বেহেশতি লোক দেখে আনন্দিত হতে চায় সে যেন এই ব্যক্তিকে দেখে। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? রমজান মাসে কেউ যদি রোজা পালন করে, শিরিক না করে, ফরজ নামাজ কায়েম করে এবং জাকাত ফরজ হলে জাকাত আদায় করবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন। সহিহ মুসলিমের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকৃতি প্রদান করেছেন। আফরাতুল কাইসার ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত এই কিতাবের 15 নম্বর হাদিসে 96-97 নম্বর পৃষ্ঠায় উল্লেখিত রয়েছে। মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ তিনি ব্যাখ্যা করেছেন, তখন নফল রোজা, নফল নামাজ ইত্যাদি শরীয়তের বিধানে প্রয়োগ হয়নি, তাই কেবলমাত্র ফরজগুলোর নির্দেশ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। দৃঢ়তার সাথে উক্ত ব্যক্তিকে বেহেশতি বলার বিভিন্ন কারণ হতে পারে, যেমন নির্দেশিত কাজ করা ও নিষিদ্ধ কাজ বর্জন করার প্রতি তার দৃঢ় প্রত্যয় ঘোষণা করা, বস্তুত এমন ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পাবে, অথবা এমন কাজ যারা করবে তারা জান্নাতি হবে, অথবা ওহীর মাধ্যমে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবগত হয়েছিলেন যে এই ব্যক্তি জান্নাতি। সুনান তিরমিজি কিতাবে 3522 নম্বর হাদিসের বর্ণনা অনুযায়ী এবং মুসনাদ আহমদে 8043 নম্বর হাদিসের বর্ণনা অনুযায়ী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। অর্থাৎ 3 ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু চান, আল্লাহ রাব্বুল আলামিন তাকে খালি হাতে ফিরান না। 1 নাম্বার ন্যায় পরায়ণ শাসক, 2 নাম্বার ইফতার করা অবধি রোজাদার অর্থাৎ রোজাদার ব্যক্তি, এবং 3 নাম্বার হলো মাজলুমের দোয়া, যা মেঘকে ছাড়িয়ে এবং আকাশের দ্বার যার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইজ্জত ও মর্যাদার কসম, বিলম্বে হলেও আমি তোমাকে সাহায্য করব। তাই আমরা অবশ্যই রমজান মাসে রোজা পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ।